আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজ 23শে জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে বিকাল 5টা বেজে 34 মিনিট। তো যাই হোক, আস্তে আস্তে আসলে সময়টা কমে আসছে। দিনের অলমোস্ট 1 থেকে 2% আর বাকি আছে। তো এখন আস্তে আস্তে দিন একটু একটু করে বড় হচ্ছে। আগে এই টাইমটাতে মোটামুটি মাগরিবের আজান দিয়ে ফেলতো, এখন সেটা আরও 15-20 মিনিট এক্সপ্যান্ড হয়েছে। তো এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি পার্কিংয়ে। আসলে ভালো লাগছে না ভিতরে, যার কারণে এখন বাইরে দাঁড়িয়ে আছি। বাইরে এখানে প্রচুর পরিমাণ মানুষ, সবাই যে যার কাছে পিছিয়ে আছে। তো যাই হোক, আমার আসলে সকালে একটা রেকর্ডিং করতে চেয়েছিলাম কিন্তু এটা পারিনি। তখন কাস্টমার থাকার জন্য তখন আর করতে পারিনি। তো এখন আবার চিন্তা করলাম যে এখন করে দেখি। আর এখন ওই দিনে যে সমস্যাটা আমি বলেছিলাম সেটা সলভ করে গিয়েছিল। এখন আছি আপাতত, আমি আমার ডিউটিতে আছি। তো তখনকার যে সমস্যাটা ছিল সেটা আপাততের জন্য সলভ করা গিয়েছে। প্লাস আমি এখন একটু মানে ধৈর্য ধরে আসলে এখানে আছি। সবার কাছ থেকে অনেক সাহসের কথা শুনেছি। একজন বলে এই জিনিসটা করো, আরেকজন বলে ওই জিনিসটা করো, ওকে এভাবে করো, তাকে ওইভাবে করো, এমন করো তেমন করো। অনেক ধরনের আসলে কথাবার্তা শুনেছি, কিন্তু আসলে যখন সত্যি সত্যি যখন বিপদে পড়ে গিয়েছিলাম তখন অনেককে চেয়েছিলাম একটু মানে হেল্প চাওয়ার জন্য, সবাইকে বলেছিলাম, কিন্তু আসলে কেউ হেল্প করার জন্য একদমই রাজি হয়নি। সবাই যে যার মতো করে আস্তে আস্তে করে সরে গিয়েছে। যারা আমাকে একসময় সাহস দিত, এটা সেটা বলতো, যখন আমি বিপদে পড়ে গিয়েছিলাম সত্যি সত্যিভাবে, তখন দেখলাম যে কি কেউ আর আমার পাশে নেই। তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা দায়িত্বটা আমার উপর ছেড়ে দিচ্ছে, বলে যে কি দেখো তুমি কি করতে পারো, কিছু করতে পারো কি না, না হলে কী আর করবা, তোমার গন্তব্যস্থল যেখানে আছে, তোমার জন্মভূমিতে তুমি চলে যাবা। এরকম অনেক ধরনের কথাবার্তা বলছিল। তো তখন আসলে বুঝে গেছিলাম আসলে মানুষ আমাকে হাওয়া দিতে দিতে আসমানের উপর তুলে ফেলেছে। আমি এটা বুঝতে পারিনি, কিন্তু যখন হাওয়াটা যখন মানে হাওয়াটা দেওয়া শেষ হয়ে গেছে, এবার নিচে যখন আমার পতন শুরু হয়েছে, তখন আর আমাকে ধরার মতো কেউ নেই। সবাই যে যার মতো সরে গিয়েছে। তো এটা আসলে আমার লাইফ থেকে বিরাট বড় একটা শিক্ষা পাওয়া। এখন আমি আমার প্রবলেমটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মতো করে এটা সমস্যাটা সমাধান করেছি আপাততভাবে। মাথা গোজার একটা স্থান পেয়েছে। তারপর খাওয়া দাওয়া করার জন্য খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। আচ্ছা, মাথা গোজার যেটা স্থান ওইটা আল্লাহ তাআলাকে ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লাস আমাকে সাহস দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে তাও সেম অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুকরান। আল্লাহ তাআলা আসলে আমার উপর রহমত বর্ষণ করেছিলেন, যেটা আমি এই যাত্রার মতো এখান থেকে বেঁচে গিয়েছি। তো সেটা আর কি, মানুষ বিপদে পড়লে আসলে মানুষকে চেনা যায়, এমনিতে মানুষকে চেনা যায় না। যে কথাটা আসলে আমরা সবসময় শুনি সেটা সত্যি প্রমাণিত হলো। তো মোটামুটি এখন আছি এখানে, যে কদিন পারি এখানে আসলে মুখ বুঝে সহ্য করে থাকবো। তারপর দেখি যদি সম্ভব হয় অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবো ভবিষ্যতে, যদি ভিসা রিলেটেড যে বাংলাদেশে যে সমস্যা যেগুলো আছে ওগুলো যদি সমাধান হয়ে থাকে। আর আসলে তেমন একটা বিশেষ কিছু বলার নেই। ডিউটি করছি, সকালে আসছি, রাত পর্যন্ত ডিউটি করছি, গভীর রাত পর্যন্ত, আবার চলে যাচ্ছি। ডিউটিটা ওভার হয়ে যাচ্ছে, কিন্তু আসলে কাউকে কিছু বলতে পারছি না। এখন আগের চাইতে মানসিক প্রেশারটা আরও বেড়ে গিয়েছে, কারণ
ঝামেলা যেটা হয়েছে সেটার জন্য এখন যে প্রথম পক্ষ ছিল, আমি তো দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষ আমার উপর আরও সুযোগ পেয়ে গিয়েছে, যার কারণে এই জিনিসটা আরও বেশি বেশি করে ও শুরু করেছে। সমস্যা নেই, আমি চিন্তা করছি যে কি সহ্য করে যাই, আর দেখি আল্লাহ তালা আর কয়দিন আমাকে রাখে এখানে, কয়দিন এই পরীক্ষার মধ্যে রাখে। তো আর তেমন একটা বিশেষ কিছু আসলে বলার নেই, এই জাস্ট ছোটোখাটো এই কথাবার্তা এগুলো বলা ছিল। আজকের দিনটা অনেক সুন্দর ছিল। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পর রাত নামবে। বাইরে প্রচুর পরিমাণে ভালো বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। শীত যতটুকু না পড়ছে বাতাসের কারণে তার 3 গুণ আরও বেশি মনে হচ্ছে শীতকে। তো এই ছিল আজকের আমার আসলে ছোট একটা আপডেট, আজকে 23 জানুয়ারি 2025 ইংরেজির আপডেট। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার ছোটোখাটো কিছু বলার বিষয় ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আসসালামু আলাইকুম।